হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। স্বাস্থ্যসাথী স্কিম, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে করার নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকার, আর কোনো অনিয়ম বরদাস্ত নয়। ফের সামনে এলো স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কিত বড় তথ্য। এবার বদলে যেতে চলেছে স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কিত নিয়ম। বিলে অনিয়ম ঠেকাতেই রাজ্য সরকারের তরফে এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে ক্ষমতায় আসার পরেই নানান ধরনের প্রকল্প চালু করেছেন রাজ্যের মানুষের সুবিধার্থে। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলোর মধ্যে হলো একটি স্বাস্থ্যসাথী প্রকল্প। 2016 সালে আনুষ্ঠানিকভাবে এই স্কিমের কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্যক্ষেত্রে বড় সুবিধা হয়েছে। এই স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে অনেক মানুষ তাদের অপারেশন করিয়েছেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্প মূলত স্বাস্থ্যসাথীর কথা ঘোষণা করার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পশ্চিমবঙ্গের জনগণকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করাই হলো এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সকল বেসরকারি হাসপাতালগুলোতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা প্রদান এই স্বাস্থ্যসাথী স্কিমের এটি হলো মুখ্য উদ্দেশ্য। তবে সাম্প্রতিক অতীতে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের বিল নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে এসেছে। স্বাস্থ্যসাথী কার্ডের অনিয়ম, এবার তা রুখতেই তৎপর হয়ে উঠল রাজ্য স্বাস্থ্য দপ্তর। আর তাই স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে আসতে চলেছে বদল। স্বাস্থ্যসাথী স্কিম সর্বোচ্চ 5 লক্ষ টাকা অবধি চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়ে থাকেন সকলে। এই কার্ড থাকলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে গেলে রোগীকে আগে থেকে কোনো টাকা দিতে হয় না। এই কার্ড দেখালেই হয়, পরে সরকার সেই বিল দেওয়ার কথা হয়। স্বাস্থ্যসাথী স্কিম নিয়ে বড় আপডেট। তবে এই প্রকল্পের সুবিধা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা করালেই পাওয়া যায়, বহির্ভাগে চিকিৎসা করালে কিন্তু পাওয়া যায় না। তবে এবার থেকে স্বাস্থ্যসাথী স্কিম নতুন নিয়ম অনুযায়ী কোনো রোগী যদি 10 দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে সেই রোগীর মেডিকেল অডিট হবে। এরপরেই সরকার বিলের টাকা পাস করবে। একই সঙ্গে যে সার্জারির জন্য ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, রাজ্যবাসীর জন্য এমন সিদ্ধান্ত, শুধুমাত্র সেটার টাকাই সরকার তরফ থেকে দেওয়া হবে। ভর্তি হওয়ার পর রোগীর যদি অন্য কোনো সমস্যা ধরা পড়ে তাহলে তা খরচ কিন্তু রাজ্য সরকার দেবে না। সূত্রে মারফত জানা গেছে, বিগত কয়েকদিন ধরেই সরকারের কাছে স্বাস্থ্যসাথী স্কিম অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ আসছিল। কয়েকটি বেসরকারি হাসপাতালের তরফ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এবার সেটা রুখতেই স্বাস্থ্যসাথী স্কিম নিয়ে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। জারি করা হলো নয়া নির্দেশিকা। যদিও অডিট করে আদৌ এই অনিয়ম ঠেকানো যায় কিনা সেটি এখন দেখার বিষয়, কিন্তু এর ফলে রাজ্যের সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের খুবই অসুবিধা হতে চলেছে, সেটাই বলা বাহুল্য। বন্ধুরা, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে কি নতুন নির্দেশিকা জারি হলো আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।